যে কোনো গভর্নমেন্টকে একটা কথা বলতে চাই যে প্রত্যেক 20 বছর 22 বছর পর পর এসআইআর না করে ওরা কেন না একটা নিয়ম বা ল করে দেয় যে প্রত্যেক 10 বছর অন্তর বা প্রত্যেক 11 বছর অন্তর জনগণনার মতোই এসআইআর হোক। কেন কি এই প্রত্যেক 20 বছর বা 22 বছর ধরে নিয়ে মানে 2022 সালে 2002 সালে লাস্ট হয়েছিল, এখন 2025, মানে 23টা বছর প্রায় হয়ে গেছে। তারা স্বাভাবিক 23টা বছর হয়ে গেছে মানে দুটো প্রজন্ম তারা কখনো পড়াশোনার মাধ্যমে বা ভালো ব্যবসা বাণিজ্য করার জন্য বা নিজের লাইফকে আরও বেটারমেন্ট আরও উন্নতি করার জন্য তারা কোনো না কোনো জায়গা চেঞ্জ করে। সব তো সবসময় এক জায়গায় থাকে না, এবার সবার পক্ষে সম্ভব নয় যে সব ডেটাগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও না কোথাও কি হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, কাগজপত্র কিছুটা রয়ে গেল, নিয়ে যেতে পারলো না, সম্ভব হলো না। যেমন আমি ধরে নিন না, রিসেন্টলি উত্তরপ্রদেশে আমি একটা চাকরি পেয়েছিলাম, তো উত্তরপ্রদেশে বছর 2 ছিলাম। ওইখানে কি আমি সব কাগজপত্র নিয়ে গেছি? হ্যাঁ, তারপরে আমি ফিরে এসেছি। কিন্তু যদি ভাবুন, ধরুন উত্তরপ্রদেশে যদি আমার ভালো লাগতো তাহলে নিশ্চয়ই আমি ওখানে ঘর বাড়ি কিনে নিয়ে বাবা মাকে নিয়ে আসতাম। ওইখানে কত কাগজপত্র নিয়ে যাব? তাই জন্য বলছি যে গভর্নমেন্ট বা সরকারিকে উচিত যে প্রত্যেক 2 বছর প্রত্যেক কমপক্ষে 10 বছর অন্তর অন্তর করে এসআইআর করা উচিত। তো এরকম পরিকল্পনা যেন কত লোক বাইরে থেকে আসছে, তো এই ডেটাগুলো ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছভাবে লোকের কাছে প্রকাশ পাবে। প্রত্যেক 20 বছর অন্তর অন্তর করতে গেলে মানে ধরে রাখুন আমার বাবার আমলে কোথায় কি ছিল না ছিল, যদি বা দুর্ভাগ্যবশত কারোর যদি বাবা না থাকে, ঠিক আছে, এবার সে সদ্য জন্মে নিয়েই দেখছে যে বাবা কোনো কারণে নেই। এবার তার পক্ষে কি সম্ভব সে পুরনো জায়গায় গিয়ে ভোটার লিস্ট থেকে বাবার নাম খোঁজা? কেন সেই সময়ে অত ডিজিটালাইজেশন ছিল না। কাগজপত্র ধরে রাখুন আমি হয়তো ভবানীপুরে আমার বাবা থাকতো, মানে কারোর বাবা থাকে ভবানীপুরে, এবার ছেলেটা 2003 সালে জন্মগ্রহণ করেই কোনো কারণে আগে দুর্ভাগ্যবশত তার বাবা বা মা মারা গেছে। এবার ছেলেটা ভবানীপুরে না থাকতে পেরে সে প্রমোটিং দিয়ে এবার বেহালায় চলে আসছে। এবার বেহালায় গিয়ে সম্ভব তার পক্ষে কি 20 বছর পরে তার বাবা মা কোন জায়গায় ছিল, কোন অ্যাড্রেস, কোন বিধানসভা, কত প্লট, এত কিছু বার করা? এটা যদি 10 বছর অন্তর অন্তর হতো তাহলে কেউ না কেউ 10 বছরে তার নাম কোথাও না কোথাওভাবে প্রকাশিত পেয়ে যেত। আর 20 বছর 22 বছর তো খুবই ট্র্যাজিক ঘটনা। গভর্নমেন্টকে উচিত বা সরকারকে উচিত যে একটা ল পাস করে দিয়ে প্রত্যেক 20 থেকে 22 বছরে এরকম একটা এসআইআরের মতো একটা পরিকল্পনা করা উচিত। এটা যদি আপনারা মনে হন যে হ্যাঁ আমরা একমত, তাহলে জিনিসটা কমেন্ট বক্সে জানান।